দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওয়ানা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়। মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন, মায়ের সাথে কথা বলতেছি। মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। এক নজর দেখবে আমার রসুলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রসুলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, আমি বুঝি না কিছু। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারা শয়তানে লারে কাম থুই আকাম করে, মরণারে মারো কেন, কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস
عودر آگر بون باشد হি জামাস। 13 বছর বয়ান শুনেও কালেমা হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছে তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে পাথরগুলো মাটিতে ফালায় খায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? এর নাম হেদায়া, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা আসো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যে দিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে আপনাদের?
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার আর কারো কথা মানা যাবে না। নবীজির হাদিস, সংক্ষেপ 2-3 মিনিট ব্যাখ্যা। নবীকে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কেন? কয় দুনিয়ায় সবাই বেজার হয়ে যাক, কোনো আপত্তি নাই, কারণ দুনিয়ার কেউ আমার আপন না। একমাত্র আসল আপন কে? একমাত্র আসল আপন দুনিয়াতে যারে আপন বলো সেই তো স্বার্থপর। দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। এরকম ঘটনা নাই সোনার বাংলায়? মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মাকে জবাই করে, বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফল ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশ্মনগুলো মেরে ফেলতেন। আল্লাহ বলে না না, আমি জানি আমার দেওয়া পানি পান করিয়া বান্দা চলো, আমার দেওয়া সব নেয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপরও যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায়া দিছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক
তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পেছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না। আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজেও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম আয়, মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ। মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না। এবার আমি আল্লাহ মায়ার দরজা খুইলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য গভীর রাতে প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিবে, এশায়। কখন? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না ডেকে। আল্লাহকে ডাকে, কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য। কি দিবেন? আল্লাহ বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। রাসূলের হাদিস, আল্লাহ ডেকে ডেকে বলে ও গুনাহগারেরা কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে কয় আল্লাহ গুনাহ তো বেশি। বলে কত বেশি? কয় পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুইলা কয় তোর পাহাড়ের থেকেও আমার রহমত আরো বড়। বান্দা কয় গুনাহ করেছি জমিন বরাবর। আল্লাহ কয় তোর গুনার বোঝা জমিন যত বড়, আমি আল্লাহর দয়া আরো বড়। বান্দা তুই গুনাহ যদি করো আসমান বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है वल आस्र আসরের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে ইল্লা কিন্তু চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না কয় গুণ এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল এই দুইটা গুণ অর্জন করার পরে এরপরে আরো দুইটা গুণ আছে ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও এই চারটা গুণ যদি অর্জন করো আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ভাইরা আমার আল্লাহ দরজা খুলে রাখছেন ওয়াল আসরে সূরার দ্বারা আল্লাহ আসরের শপথ করে বলেন আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের আমি একটা অর্থ সামান্য টাইম বলি আসরের এক অর্থ হলো সময় আসর অর্থ কি তার মানে সময়ের শপথ আল্লাহ পাক শপথ করলেন কেন কয় শুধু এখানে না অনেক জায়গায় তো করেছেন ওয়াত্তিন তিনের শপথ ওয়াজ্জাইতুন জৈতুনের শপথ অতুর সিনিন তুর পাহাড়ের সব শপথ ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরী নিরাপদ শহরের কসম ওয়াসসামাই যাতিল বুরুজ আসমানের কসম জমিনের কসম আল্লাহ তাআলা সূর্যের কসম করেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা আল্লাহ বারবার কসম করেন আসরের শপথ আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি বলে তিনের কসম করেছেন তিন ফলটা বড় দামি জৈতুনের কসম করেছেন জৈতুন তেল বড় দামি আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন তুর পাহাড় বড় দামি যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মূসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতেন মক্কা নগরীর কসম করলেন মক্কা নগরী বড় দামি কেমন দামি কয় মক্কার এরিয়ার মধ্যে গিয়া কেউ যদি একবার বলে আল্লাহ সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব সুবহানাল্লাহ আসে না যদি বাইতুল্লাহর এরিয়ায় গিয়া কেউ যদি বলে সুবহানাল্লাহ একবার কতবারের সওয়াব 1,00,000 বারের সওয়াব বাইতুল্লাহ কিছু পরেই না শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর নবী বলেন যতক্ষণ বাইতুল্লাহ দেখবে ততক্ষণ শুধু সওয়াব আর সওয়াব এত দামি ঘর ইন্না আউয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বেশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো আল্লাহ বাইতুল্লাহর কসম করেছেন কেন দামি আল্লাহ আসরের কসম করেছেন কেন বলে আসর বড় দামি বলে আসর মানে সময় কথা সময় বড় দামি বলে কেমন দামি বলে সময় ছাড়া কেউ চলাফেরা করা যায় না হাঁটতেছি সময়ের ভেতরে বসে আছি সময়ের মধ্যে না এই যে আপনারা বসে আছেন সময় ব্যয় হয় না আল্লাহ পাক সময়ের শপথ করে বুঝাইলেন সময়টা অনেক দামি যারা সময়টাকে মূল্যায়ন করবা তোমরাও দামি হয়ে যাবা যেমন আপনারা এখানে বৈশা যে সময়টা ব্যয় করতেছেন বিনিময়ে নগদ টাকা পাবেন না খানা পাবেন না পাবেন
নরমাল বিছানায় বসছেন, জমিনে এইরকম নরমাল বিছানার কোথাও দেওয়া হয় না। বিবাহের অনুষ্ঠানে যদি এই বিছানা দেয়, জুতার বাড়ি কেমন খাবে? কিন্তু আপনারা যে নরমাল বিছানে বসছেন, মনে কোনো কষ্ট নাই, আছে নাই? ও আল্লাহর বান্দারা, এই নরমাল বিছানে আইসা বসার পরে নগদ কিছু পাবেন না, কিন্তু এর পুরস্কারটা শুইনা যাও কেমন পুরস্কার। আমার আল্লাহ ফেরেশতাকে বলে, এই ময়দানে যারা বসছে ঘোষণা দেও, আমি এদের সব গুনাহ মাফ করে দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, রসুল বলতেছেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, কোন নামাজ? এশার নামাজ পড়ে যদি ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনেও যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, কথা ঠিক না? এ যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর অভাব নাই। তোমার জীবনটা দুর্বল, তুমি চাকরি পাও না। আর তোমার ক্লাসের বহু যুবক চাকরি পেয়ে গেছে, এখন র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, আছে না নাই? কারণটা কি রে বাবা? ওরা সময়টারে কাজে লাগাইয়া অপচয় নষ্ট করে নাই। তোর মতো যদি মোবাইলে গুনাহ করে কাটাইতো, লেখাপড়া না করতো, কপালে জীবনে চাকরি হতো না, কথা ঠিক নি? ও আমার যুবক বাবারা, যারা সময়টারে কাজে লাগাইছে তারাই কিন্তু এসপির চেয়ারে বসা, ডিসির চেয়ারে বসা, তারাই কিন্তু এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা ডাক্তার, তারা প্রফেসর, তারা ইঞ্জিনিয়ার। সময়টারে কাজে লাগাইছে। আর এখন সময়টারে কাজে লাগায় আমরা যুবকরা মোবাইল নিয়ে, না হুজুর সময় একটু অপচয় হয় না, 1 সেকেন্ড অপচয় করি না, সারা রাত মোবাইলে আকাম চলে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এই যুবকেরা, কবি নজরুলের কত গুণগান গাও। তোমার মতো যদি গুনাহ করত, কবি নজরুল ইতিহাসের পাতায় আসতো না। ডাক্তার জাকির নায়েকের কে না জানে এই এলাকায়? নাম জানেন না ডাক্তার জাকির নায়েক? সম্মান আছে না নাই? টাকার গরমে, ক্ষমতার গরম না। আমি যে এতক্ষণ কষ্ট হয় কথা বলতে, বয়ান করি, কিন্তু একবারও বলি নাই আমার কলিজার যুবক স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও বলছি? বলি নাই। তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, বলি নাই। বরং আমি সারা বাংলাদেশে আমার যুবকদের সুন্দর একটা আওয়াজ দেই, আমার কলিজা দিয়া বলি, যুবক স্কুলে পড়ো, ধন্যবাদ, আমি দোয়া করে যাই। তুমি কলেজে পড়ো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ওসি, ডিসি, এসপি হও। কিন্তু একটা ছোট দাবি, বেয়াদব হইও না। কি হইও না? সারা বাংলাদেশে আমার এই কথাগুলো কমন বলতেই থাকি, বেয়াদব হইও না। অনেকে প্রশ্ন করবা, হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জুতার বাড়ি, জীবনে সম্মানের নজর পাইবা না। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, 2 নাম্বার জায়গা শিক্ষকের দোয়া, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরামের দোয়া।
এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও তোর জুতার বাড়ি। আর তিন জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আকাশ বরাবর সম্মান, গোটা দুনিয়াতে সবাই মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে, মরিয়া গেল তোমার সম্মান থাকবে। কয় জায়গা? মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম। এই জন্যই তো ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আরামগো সোনার বাংলার ডাক্তার তাসনিমা নাসরিন, সেও এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এত খারাপ, মরলেও তার লাশটায় জমিনে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু একটাই কারণ, আল্লাহর সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, বোরকার বিরোধিতা করেছে। কিন্তু মুসলমানের আন্দোলন যখন শুরু হয়েছে, তাসনিমা সে বোরকা পরিয়াই পালায়ন করেছিল। এর নাম কপাল। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। মা বাবার অভিশাপ নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, আলেমদের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে মরার আগেই। আমি রাস্তায় চলি সারা রাত, 12 মাস। মাঝে মাঝে কিছু উলঙ্গ পাগল দেখি, ইংলিশে কথা কয়, যুবক। পাগল আবার ইংলিশ কয় কেন? ও আলাদা কি কোচিং করে কোথাও ইংলিশ? না, ভেবে ভেবে পাইলাম যে আসলে একটা ভালো ছাত্র ছিল স্কুল কলেজের, বেয়াদবি করে অভিশাপ পাইয়া পাগল হয়ে গেছে। এই যুবক, এরম পাগল নাই? পাগল হইতে কি তোমার গল্লা কাটতে হবে? তোমার ব্রেনের একটা তার উল্টা হয়ে গেলে তুমি পাগল, কথা কাউকে চিনবা না, শেষ, কারবার শেষ। তিন জায়গার দোয়া নাও, কসম আল্লাহর, তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার হলো সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন, মরার আগেই দেখবা সম্মান। আর যদি এই তিন জায়গায় বেয়াদবি করো, তুমি যাই হও না কেন, মাওলানা হলেও তোমার কপালে শনি আছে, জুতার বাড়ি আছে। বড় কঠিন জিনিস। এইবার যুবক বাবারা, অনুরোধ করে বলছি রে যুবক, তুমি যুবক স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা আদওয়ালা হইয়া নবীর আদর্শ মেনে চলো, দেখবা জীবন সুন্দর হবে। ও উজিরপুরের যুবক বাবারা, আমাকে একটু জবানটা খুলে জ্ঞান খাটায় জবাব দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার পাও দুইটা হাত রেখে বলি, বলো তুমি কেন পারো না? তোমার উপরে না জানি কার বদদোয়া লাগছে। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়ে, ওই ওসি ডিসিএসপি নামাজি অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? আমি তো চাই তুমি ডিসি হইয়া নামাজ পড়বা, আর আমাদের চিৎকার দেওয়ার প্রয়োজন হবে না। তুমি এমপি হও, নামাজ পড়ো, তুমি ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি চাকরি করো, নামাজ পড়ো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। ও যুবক, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও।